মঙ্গলবার সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজে পাচ্ছিলেন না মা। পরে ভবনের তৃতীয় তলায় পাশের ফ্ল্যাটের সামনে দেখা যায় রামিসার একটি স্যান্ডেল। এরপর পুরো ভবনের কোথাও খুঁজে না পেয়ে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করেন রামিসার মা ও প্রতিবেশীরা, কিন্তু কোথাও সাড়া না মেলায় দরজা ভেঙে পাওয়া যায় রামিসার মাথাবিহীন মরদেহ। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী 7 বছরের লামিসা আক্তার হত্যার মাত্র 7 ঘন্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। পুলিশ জানায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে স্বপ্না আক্তারকে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে শিশু লামিসাকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হত্যায় ব্যবহৃত ছোড়া, বিচ্ছিন্ন মাথাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় যুব 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা তলে চলে যাবে, শেষ শেষ। এটা আমি দেখতেছি, আমার বয়স 55, আমার বয়স 55। সমস্যা কি? চেষ্টা করে দেখুন, তারা এক্সাম্পল আছে দিতে পারবে? আসামি ধরা যায়, সে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আপনার কাছে প্রমাণ আছে? আপনি কি বুঝবেন আমার দুঃখ? আপনি আমার দুঃখ কি বুঝবেন?